নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখন বর্ষাকাল, বুঝতেই পারো প্রচুর বৃষ্টি হবে। কাজকর্ম সেরে একদম সকালে রান্না টান্না করে খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু মাত্র কাজে বেরোচ্ছে। কাজে যাবে, ছেলেও স্নান করতে গেল, ও এখনও যায়নি স্নান করতে, কথা শোনা যাচ্ছে। তো তোমাদের দাদাভাইও এখনও কাজে যায়নি। তো আমি এখন রান্নাঘরে যাব, রান্না করব, ডাল চচ্চড়ি করব, পুঁই শাক কেটে নিয়েছি। আর তোমার ঘাটকোল বলো অনেকে, বা খানমন বলো, ওগুলাই হচ্ছে পাতাগুলো একটু বাটা করে নেব, আর একটু কিছু ভাজাভাজি করে নেব। তো যাই হোক, সাথে থাকো, দেখতে পারবে, ভিডিওটা খুব ভালো লাগে। আর হোম ট্যুর আমি পরে দিচ্ছি। ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিই, আরও গোছানো বাকি আছে। তো যাই হোক, ছেলে এখন স্নান করতে যাবে, বক বেশি করছি না। আর যে সমস্ত বন্ধুরা আছো আমার, আরও সবাইকেই আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন রাখছি। আজকে দেরি হয়ে গেল বাবা তোমার কাজে। দেরি মানে আজকে কত রাত্রি হয়ে যায়। মা তোমার এখনো রান্না হয়নি? না, এই যে কোনো ব্যাপার না। ডালটা সোমবার দিব, এখন ডাল সোমবার দিব। আর যেটা বাটা করবো, আর এই যে পুঁই ডগাটা চচ্চড়ি করবো, এটা করলে হয়ে যাবে। ভাজা দেখি পরে, পাপড় যদি ভাজি তো ভাজলো। কোনো ব্যাপার না, চলো আমি খাবার অর্ডার দিয়েছি, রান্না করতে হবে না। বাবা ওই যে ইয়াটা দাও তো বাবা, আমার হাত মোছা। কোনটা? হাত মোছা। তো বন্ধুরা, আজকেও আমি অর্ডার দিয়েছি দুটো খাবার, একটা হচ্ছে পাও ভাজি আর একটা হচ্ছে মশলা কুলচাটা। আমি খুলেছি, একটু খেয়েওছি মশলা কুলচাটা, সেই সুস্বাদু। এখন তোমাদের সামনেই ওপেন করব। এই যে এইটা পাও ভাজিটা, তো দেখতে থাকো। এই যে আমি মশলা কুলচার সাথে পিকেল পেয়েছি, আর এই যে মশলা কুলচাটা, আর এই দেখো পাও ভাজির প্যাকেজিং, খুব সুন্দর প্যাকেজিং। শ্রীকুঞ্জ রেস্টুরেন্ট থেকে এটা অর্ডার দিয়েছি আমি। খুব সুস্বাদু খাবারগুলো হয় শ্রীকুঞ্জ রেস্টুরেন্টের। চলো দেখাই, খুলি, আনবক্সিং করি। এই দেখো পাও ভাজি খুলে গেছে, এখানে লেবু দিয়েছে, এই দেখো পুরো ভাজি দিয়েছে। এগুলো খাবো, এখন আমি এনজয় করবো এগুলো। এই তো মশলা কুলচা। তুই ভাত খাইস না, খেলে এগুলো খেলে অর্ডার দিয়ে দেখাস। আমি এইটুকু খেয়েছি। ডাল ভাত আজকে আর পুরো টেস্টি খাবার। এটা কুলচা, আর এটা ভিতরে পনির, চিকেন সব স্টাফ। এখানে পাও ভাজি। ও দারুণ তো কালারটা, কম্বিনেশন। বাবা দেখতে খেয়ে দেখি, আমার তো জিভে জল চলে আসছে রে। একটু আমি খেয়ে দেখি কুলচা দিয়ে পাও ভাজি। অমৃত। অমৃতর তো এগুলাই ভালো লাগে বেশি। তারপরে একটু লেবু চিপে দিলাম। দারুণ সেই অসাম। জোম্যাটোর থেকে করছিস আজকে? জোম্যাটো থেকে তো আমি জোম্যাটো তো শ্রীকুঞ্জ। হ্যাঁ, শ্রীকুঞ্জের আসলে খাবারগুলো খুব মানে নিরামিষ প্রায় হয়, বেশি খুব টেস্ট হয়। হ্যাঁ, মানে নিরামিষ খাবারগুলো বেশি টেস্টি হয়। দেখো সেন্টটাও কিন্তু অসাধারণ হয়। এটা তোমরা যদি চাও, তোমরা খাবারগুলো অর্ডার করতে পারো জোম্যাটোর থেকে। আমাদের কিন্তু মাঝে মাঝে এরকম অর্ডার করে খাওয়া হয়, মানে আমার ছেলেই বেশি অর্ডার করে। এনো মা তোমার জন্য। ভালো লাগলো না? দারুণ তো বা। দাও এখন একটু দারুণ পাও ভাজি দিয়ে ট্রাই কর। দেখো কতটুকু দিচ্ছে। এগুলো তো সব আমার, তোমার না। তো বন্ধুরা, দুপুরবেলায় আমরা রান্না বান্না করলাম, করে খাওয়া দাওয়া সেরে নিলাম। আমি একাই খেলাম, ছেলে তো আর খাইনি। আর এখন সন্ধ্যাবেলায়, এখন একটু আগে সব জায়গা মিলে এখন আসলো, আমরা আম খেলাম। তো আম খাওয়ার পরে তো আজকে আমার বাড়িতে আমি বললাম যে চলো এখন বাড়িতে যাওয়ার দরকার নেই, সন্ধ্যাবেলায় কিছু বানিয়ে খাই। তা পূজা ওখানে বসে, ওই যে দেখতে পাচ্ছ কি না, ও আমাকে কিন্তু ময়ম দিয়ে লুচি বেলে দিচ্ছে, আর আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে। আর এখানে দেখো লাচ্ছা সিমুইগুলো কিন্তু ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে দুধ বসিয়ে দিয়েছি। আর পূজা তো করছে হচ্ছে, ওকে একটু পান দিয়ে আসি। দুধটা জাল হোক ততক্ষণে আমি ওকে একটু পান দিয়ে তারপর লুচিগুলো ভেজে নেব।
আর বিউটিও মাত্র গেল ওর বাড়িতে, ওর ছেলেকে একটু আর মেয়েকে খাওয়ানোর জন্য ঘুম আসছে। আর শান্তনাও গেল বাড়িতে, ওর ছেলের জন্য ম্যাডাম আসছে জন্য আম খেয়ে একদম বাড়ি চলে গেল। তো চলো পূজাকে সেই খাটনি হচ্ছে। পূজা হ্যাঁ হ্যাঁ কি বলবো, হ্যাঁ সব কাজ দেখে ভাগে, পূজায় খালি কাজ কেটে দেয়। ঈদ স্পেশাল প্লে দেখো কি হচ্ছে, লুচি, এই যে সোনামা লুচি করছে। স্পেশাল লুচি আর সিমুই সিমুই পায়েস। আমি এখন চিনি দেবো, দুধটা ভালো করে জাল হয়ে গেল। সিমুইগুলো তো ভেজে নিয়েছি, দেখালাম তোমাদেরকে। দেখো মা, এটা তো সেই জল দিচ্ছ, মানে আইসক্রিম যেরকম ভাবে হয় ওরকম। হ্যাঁ, ঘন করে না জাল দিলে হবে না। আমি আর ওর জন্য মিলে খাই আগে। এই যে তো ওইটা নে বাবা, ওই দুজন খাই দে। মা একটা চামচ এনো। হ্যাঁ সোনামা এখনো বেলেই চলেছে। হ্যালো, এ দেখো রাঙামার লুচি বেলছে। সোনামা গেল এখন বাড়িতে। রাঙামার লুচি না সুন্দর হচ্ছে তো। হ্যাঁ লুচিগুলো সেই ফুলতেছে, বড় বড় খুলছে গোল গোল। ওদের কাটি দিয়ে দিল, বুঝছো না? হ্যাঁ না না ঠিকই আছে, যখন ডাকতেছে না ঠিকই আছে। আমি পড়তে যাবে জন্য না ওরা আগে। শেষ রিমোট করা। এখন চলো আমরা যে ওই ঘরে চলো। পরে 20-30 দিন ধরে কিছু খাই নাই, বহুত খিদা পেয়েছে। কতক্ষণ ওয়েট করতেছি। কেমন আছে গো পূজা? ভালো আছে না? খাও, তুমি খাও। টেস্ট হচ্ছে? খাও। আমি কতগুলো নিচ্ছি, শান্তনারে কম দিয়ে। আমার এগুলোই বেশি। হ্যাঁ এগুলোই বেশি। খাও, গরম নিবি একটা। হ্যাঁ তো বন্ধুরা, ওরা চলে যাওয়ার পর আমি ঘর দোর একদম সব পরিষ্কার করলাম। বাসন কোসন অনেক কিছু বের হয়েছিল, ওরা বলছিল যে মেজে দেই, কিন্তু আমি বললাম কি না, মাজার দরকার নেই। পর আমি সব ওগুলো মাজলাম, মেজে টেজে একদম ঘরে আসার আগে তোমাদের দাদাভাই চলে আসলো। তারপর আসার পরে ও গাড়ি ঠাড়ি সব ঢাকলো, আর এদিকে আমি রান্নাও করে নিলাম। খালি রাত্রে তো খালি ভাত করলাম আর পাঁপড় ভাজা করলাম, এই আজকে করলাম। এখন খেতেও দিয়ে দিয়েছি। ভাবলাম যে তোমাদের সাথে তো আর মাঝখানে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ এদিকে বললাম না, কাজ করতে করতে তোমাদের দাদাভাই চলে আসলো। এখন বা জানি না, ঘরের ঘড়িটাও নষ্ট হয়ে আছে, কটা বাজে মোবাইল দেখবো, তারপরে ঘড়ির টাইমটা বুঝবো। হয়তো 10:30 মনে হয় বাজে নাকি, হ্যাঁ কটা বা বাজে আমি বলতেও পারছি না। মোবাইলটাও আমি খুললাম কিন্তু দেখিনি যে কটা বাজে। তো কি যেন পরশুদিনও ভাবলাম যে ব্যাটারি হয়তো গেল নাকি, পরশুদিন ব্যাটারি কিনে নিয়ে আসলো। ঘর দেওয়ার পরিষ্কার সময় দেখি যে ঘড়িটা এরকম, আমি বললাম যে বাজে বা কয়টা, 7:30 থেকে, মানে কাজকর্ম সেরে এসেও দেখি 7:30। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা হবে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। এই যে বাটা করেছিলাম, বাটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিল তোমাদের দাদাভাই। খারমন শাকের বাটা অনেকে কিন্তু এটাকে ঘাটকোলও বলে, বুঝছো না? অনেকে ঘাটকোল বলে, আমি শুনি মোবাইলে, কিন্তু আমরা তো খানমন শাকই বলি। খানমন শাক বাটা, এখন পাঁপড় ভেজে দিলাম। ওই যে বৃষ্টি শুরু হয়ে গেল, যে চচ্চড়ি ডাল, এখন তো খালি ভাত করলাম, তার পাঁপড় ভেজে নিলাম। ওই দেখো বৃষ্টি নেমে গেছে বলতে বলতে। তোমাদের দাদাভাইয়ের জন্য সেমাই আর লুচি রেখেছিলাম, ও একটা খেলো, বেশি খাইনি, আরও আছে 3-4টা আছে। তো সবাই খেয়ে সেই খুশি, বুঝছো, সেই খুশি হয়েছে সবাই খেয়ে, বলে দারুণ হয়েছে। তোমার হাতের রান্না তো ভালোই। আর ভাগ্নি জামাই আসবে, তাই বইলো আসতে। আমি বলছি তোমার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা। হ্যাঁ, কিছু কিছু লোক আছে না, আমাকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে না, ওরা আসবে শুনলে না আমার সেই খুশি লাগে। বলছে যে আসতে বইলো। আর বলতে বাইকটাকে বইলো যেন অত বাইরের খাবার না খায়। ও হ্যাঁ, আমার ছেলেটা না প্রচণ্ড বাইরের খাবার খালি খায়, মানে খাওয়ার একটু 19-20 দেখলেই না বাইরে খাওয়ার অর্ডার করে।
আর শ্রীকুঞ্জর খাবার তো দারুণ লাগে, বলে কি মা এই খাবারগুলো না মানে মিস করা যায় না। আজকেও দেখতে পেলে আজকে তোমার হচ্ছে পাওভাজি আর কুলচা অর্ডার করলো। মানে সত্যি কথা কি বন্ধুরা, আমরা তো এই সমস্ত খাবার কিন্তু এখন মোবাইলের যুগে দেখি আমরা কিন্তু খাই, আগে কিন্তু এগুলো আমরা কোনোদিনও খাইনি। মানে সত্যি এত টেস্টি খাবারগুলো না, না খেলে বোঝাই যায় না, প্রচুর টেস্টি। আরও একটু এই সমস্ত খাবার খেতেই ভালোবাসে বলো, আজকালকার যুগের ছেলে মেয়েরা এই সমস্ত খাবারটা কিন্তু খেতে খুব ভালোবাসে। আর কি করব বলো, বলি আমি কিন্তু সবসময় বলি যে বাইরের খাবারগুলো খাস না, বাইরের খাবারগুলো যতই মনে করো ওরা ভালোভাবে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখ, তাও কিন্তু বাইরের খাবার তো বাইরের খাবারই হয়। বাড়ির খাবারটা কিন্তু একদম মানে সম্পূর্ণ মানে সঙ্গে সঙ্গে আমরা রান্না করি, খাওয়া দাওয়া করি না। তা তোমরা কেউ যদি কিছু বলতে চাও প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি বেশি খুশি হব। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকে ঈদ জন্য বলো তো কি, তোমরা হয়তো ভাববে যে মানে ওদের এটা ঈদ বলতে খালি হিন্দু মুসলিম বলতে কিন্তু কোনো কিছু নেই, সবাই সবার ধর্ম পালন করতে পারো। কেউ কারো মানে আজকে আমাদের দুর্গাপূজাতেও কিন্তু সবাই ভালো মন্দ আমরা বানিয়ে খাই, ওরাও খায় আমরাও খাই, কিন্তু ওদের বেলা কেন আমরা খাবো না? তাই ভাবলাম যে সবাইকে খাওয়াবো বলছি, তাহলে আজকে একটু সেমাই বানিয়ে খাইয়ে দিই। তা ওরাও খেয়ে খুব খুশি, আমিও খাইয়ে খুশি হলাম সবাইকে। আমার তো খুব ভালো লাগে সবাইকে খাওয়াতে। তোমাদের দাদা ভাই যদি শোনে যে কেউ খাবে, একদম সঙ্গে সঙ্গে সব কিছু নিয়ে আসবে, আমি তৈরি করে দিই, আর সবাই মিলে হাতে হাতে করলো, খুব ভালোই লাগলো না? তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে এরকম ভিডিও দেখতে চাও, কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করবে। আজকের মতন টাটা, কালকে আবার আসবে নতুন একটা ভিডিও।